আরে রমা, তুই তুই তো আমার ছোটবেলার বান্ধবী রে। এ কে গো? তোমার সতীন। সতীন? তুমি এটা করতে পারলে? দেখো, তুমি 14 বছর আগে বিয়ে করেছি, তুমি আমাকে এখন একটা বেবি দিতে পারবে না, ঠিক আছে? আমি যা বুঝেছি তাই করেছি। আর তুই এটা কি করে করলি রে? তুই তো আমার ছোটবেলার বান্ধবী, তুই এই বাড়িতে আসতিস যেতিস। শোন, মাথাটা গরম করিস না। আমি যেটা করেছি আমাদের সবার ভালোর জন্য করেছি, বিশেষ করে তোর ভালোর জন্য। আমি একটা বাচ্চা দিয়ে বাড়ি থেকে চলে যাবো, আমি থাকবো না। আসতে পারলি না, তার আগেই যাওয়ার কথা বলছিস? যা তো বরণডালাটা নিয়ে আয়। তুই অনেক কষ্ট, এতটা বলিস না। আর তুই আর ঢুকতেই তো পারলি না। আমি ভাবতে পারিনি গো, আমাদের তো 14 বছরের বিয়ে হয়েছে প্রেম করে, তুমি এত তাড়াতাড়ি এই কাজটা করবে আমি বুঝতেই পারিনি। সত্যি। এসো। তাহলে আমরা এই ঘরটাই থাকবো, ঠিক আছে? এটা তোমার ঘর তো না? হ্যাঁ, আমার। বসো বসো। তোমার বউকে তুমি আমার ঘরটাই ঢোকালে? এটাই পছন্দ হলো তোমার? তা আমি আমার ঘরটায় আমি ঢুকালাম, তুমি এই ঘরটায় থাকো। আচ্ছা সোমা, তুই রাগ করছিস কেন? এটা তোরই ঘর, তুই থাকবি। আমি বরঞ্চ পাশের ঘরটাই থাকবো। না আমি রে, তো এর আগে এসে পাশের ঘরটাই ছিলাম। তখন তুই আমার বান্ধবী ছিলি, তো আমি জানতাম না যে তুই আমার পিছনে এইভাবে ছুরিটা মারবি। তা তুই যখন ছুরি মেরে এসেই পড়েছিস আমার বাড়িতে, তাহলে আমার স্বামীটাকেই তো তুই হাতিয়ে নিয়েছিস। তা ঘরটা দিয়ে আমি আর কি করব? তুই থাক। বরটাকে যখন হাতিয়ে নিয়েছিস, ঘরটা আর নিতে আর টাইম লাগবে কি? তুই নিয়ে থাক, আমি পাশের ঘরে চলে গেলাম। আর কি করব বল? দেখেছো, আমি তোমাকে বলেছি প্রথম থেকে যে দরকার নেই বা বিয়ে করে তোমার বাড়িতে যাওয়ার। আমি তোমাকে আগেও বলেছি যে বিয়ে করে তাহলে একটা ভাড়া ঘরে থাকি, সোমাকে জানানোর দরকার নেই। একটা বেবি হলে আমি সোমাকে দিয়ে দিতাম। ও ঠিক আছে, ঠিক আছে। ওর একটু মাথা গরম হচ্ছে। একটু যাও, ওর কাছে যেয়ে দেখো। পিয়া, আয় পিয়া। হ্যাঁ বৌদি বলো। তোর ছোট বৌদি আর দাদাকে ডেকে নিয়ে আয়, খেতে দেবো। না, তুমিই বৌদি আমার, আজ পর্যন্ত তুমিই আমার বৌদি, ও বৌদি না। কেন ওইভাবে বলতে নেই? খাবে তো। আমি ডাকতে পারবো না, আমাকে খেতে দাও। ডাকতে পারবি না? না একসাথে বসে খাবি? না, আমি ডাকতে পারবো না, আমাকে খেতে দাও। ঠিক আছে, আয়, আমি তোকে খেতে দিয়ে দিচ্ছি, তারপরে আমি তোর বৌদিকে ডাকবো। বস এখানে। এই রমা, আসবো? হ্যাঁ আসো। আবার নতুন বিয়ে হয়েছে তো, তোরা কিভাবে কি আছিস না আছিস তো আমাকে নক করে তো ঢুকতেই হবে না? সভ্যতারও তো ভদ্রতারও তো দেখাতেই হবে। হুট করে ঢোকা তো কারোর কি হয়েছে ঘরে বলো? উচিত না। খেতে চল। বাবা, দিদি তোমার রান্না হয়ে গেছে, তো আমাকে একটু ডাকতে পারতে, আমি একটু হাতে হাতে করে দিতাম। না রে, করার টাইম আছে। তুই তো সবে বিয়ে হয়ে এসেছিস, দুটো দিন আমার কাজগুলো দেখে নে। তো তোরই সংসার, তোকেই সব বুঝে নিতে হবে। তাই আমার কাজগুলো আগে দেখে নে, দুদিন পরে তুইই করবি সবকিছু। দিদি আয়, চলে আয়। আর শোন না, দিদি বলার কোনো দরকার নেই। তুই তো আমার ছোটবেলার বান্ধবী ছিলি, দিদি বলার কোনো প্রয়োজন নেই। তুই নাম ধরেই আমাকে ডাকিস। কেন এরকম করে বলছো কেন? আমি যখন বিয়ে করে এসেছি আমি তোমার তো সতীন, আর তুমি আমার বড়দি। না রে, তুই হয়তো ভাবতে পারিস, আমি ভাবি না। আমি ভাবি না। সত্যি গো, সোমার রান্না খুব ভালো। বলো, দারুণ রান্না। এর আগেও তো তোমাদের এসে খেয়েছি, আমি থেকে গেছি। সময় রান্না খুব সুন্দর করে গো। বলছি কোথায় শোবো আমরা? হ্যাঁ, আমরা কাজ করব। এইখানে না শুতে পারবো না, এই খাটে। কেন বলো তো? এক কাজ করি, আমরা ওই ঘরে না কার্পেট পেতে ঘুমাই। পিয়াকে আর দিদিকে এই ঘরে দিয়ে দাও। ঠিক আছে, আমরা সোমাকে ডেকে ডেকে বলে দিই। ও, একটু আসছি রে। আরে বাবা, হ্যাঁ আসতে পারো বারবার। এই রমা, আসলাম। বলছি কি যে এই শাড়িটা নতুন আছে বুঝলি, এটা আমি একদিনও ভেঙে পরিনি। ও আমাকে বিবাহ বার্ষিকী দিয়েছিল। তোমার শাড়ি আমাকে কেন দিচ্ছ? না, তুই আর কি পরবি? এটা নতুন শাড়ি, দেখ, আমার পরা শাড়ি নয় এই শাড়িটা। তুই এটা খুলে পর। সোমা, তাহলে তুমি বলছি কি তুমি বোনকে নিয়ে এখানে শো, আমি এই ঘরে চাই, ওকে নিয়ে এই ঘরে গিয়ে। না 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 না, এই ঘরটা তো আমি অলরেডি ছেড়েই দিয়েছি, যে এই ঘরটায় এখন থেকে তোমরা দুজন শোবে। আর শোনো, তুমি আমাকে আর নাম ধরে ডাকবে না, কারণ সেই জায়গাটা তুমি হারিয়ে ফেলেছো।
তাই আমি চাই না যে তুমি আমাকে আর ডাকো নাম ধরে। আর আমি আমার ননদকে নিয়ে, ছোট ননদকে নিয়ে আমি ওই ঘরে শুয়ে পড়তে পারবো, অসুবিধা হবে না। তোমরা এই ঘরে শো, এই ঘরটা আমি দিয়ে দিয়েছি তোমাদেরকে। আর শোন রমা, আমি এই ঘরটা তুই তোর মতো করে সাজিয়ে নিস, আর আমার যা জিনিসপত্র আছে আমি কালকে ঠিক বের করে না নেবো। কিছু বের করতাম না, যেমন আছে তেমনই থাক, না, আমি আমার জিনিস নিয়ে নেবো খুনি। আমার বেশি কিছু নেই, আমার শুধু কটা শাড়ি আছে, শাড়িগুলো নিয়ে আমি ওই ঘরে নিয়ে নেবো। আর তুই তোর মতো করে এই ঘরটা সাজিয়ে নিস, ঠিক আছে? শুয়ে পড়। আমাদের এরকম করাটা ঠিক হয়নি, ও খুব কষ্ট পেয়েছে। 14 বছর ধরে সংসার করছে তোমার সঙ্গে, তোমাকে বারবার বললাম এগুলো। আমার তো মনে হচ্ছে না যে ঠিক হয়েছে। দেখো, আমার তো একটা বেবি এনে দিতে পারিনি, নাহলে কি আমি বিয়ে করতাম বলো? 14 বছর আমাদের বিয়ে হয়েছে, তারপরে তো আমার এটা করা। আমাদের সব প্রতিটা আমাকে যে লোক জিজ্ঞাসা করছে তো একটা বেবি হয়নি, বেবি হয়নি, কি হচ্ছে, সমস্যা কি হচ্ছে? এটাও ঠিক তো, তোমাদেরও তো একটা বাচ্চা দরকার। ঠিক আছে, আমি বাচ্চাটা দিয়ে আমি বেরিয়ে যাবো বাড়ির থেকে, আমি থাকবো না। ঠিক আছে, শুয়ে পড়ো। তুমি শাড়িটা চেঞ্জ করে আসি। কোনো মেয়েই তাই চায় না যে তার স্বামীর ভাগ কাউকে দিক। ও আমার ছোটবেলার বান্ধবী, আগে আমার বাড়িতে অনেক এসেছে, আমার বাপের বাড়িতেও খুব এসেছে, কিন্তু ও যে এরকম করবে আমি ভাবতেও পারিনি। আর বেবি, আমি তো সুখবরটা রনকে দিতেই যাচ্ছিলাম। আজকে এত বছর পরে আমার বেবি, আমার 4 মাস প্রেগনেন্ট। আমি সেই সুখবরটা আমি ওয়েট করেছিলাম যে রন বাড়িতে এলে বলবো। ও তো বলার আগেই দেখলাম বিয়ে করে নিয়ে বাড়িতে চলে এলো, আমি বলতেই পেলাম না। ঠিক আছে, ওর মতো সংসার করুক, আমি এই সংসারে থাকবো না। আমি আর 2-3 দিন থেকে আমি চলে যাবো বাপের বাড়িতে। আমি আমার বেবিকে নিয়ে আমি সুখে শান্তিতে থাকবো, আমি আর অন্য কারোর সংসারও করবো না। পিয়া, বুঝি তোকে ডাকলে আমার কাছে আসিস না কেন রে? এর আগে যখন তুমি আসতাম তখন তুমি আমার কাছে আসতিস, বসতিস। তুমি তো আমাদের আগে ঘুরতে আসতে, তাই আমি যেতাম। তুমি তখন দাদার বউ, তোমাকে এখন ভালো লাগে না আমার। কি বলছিস কি? আমি তো বৌদি। আমার একটাই বৌদি। শোন পিয়া, শোন না পিয়া, শোন কি অবস্থা। তোকে ডাকলে আমার কাছে আসেই না। ডাক্তারখানায় যেতে হবে, 4 মাস হয়ে গেছে, এখনো চেক আপ করা হয়নি। ডাক্তার যেতে বলেছে, কাউকে তো বলিও নি কিছু। মামা বলছি একটু চা করে নিয়ে আসো না। যাও চা করো, তাও যাও। আরে দিদি করলে কি হয়েছে? দেখো গিয়ে কোথায় আছে, দেখো, যাও। আচ্ছা ধরো, আমি দেখছি। এই শুনছো, দিদি তো নেই কোথাও। কোথায় গেছে বলতে পারবো না, এই ঘরে বারান্দায় কোথাও নেই। পিয়া, পিয়া, কি বল? তোর বড় বৌদি কোথায় গেল? জানি না তো, আমাকে কিছু বলে যায়নি। তুমি কিছু বলেনি? না। কোথায় গেল গো? ও তো এরকম না বলে কখনো যায় না আমাকে। হ্যাঁ, ও তো কোথাও না বলে যায় না, আমারও তো কেমন ডাউট হচ্ছে কোথায় গেল। তো চা একটু দেখি, ফোন ফোনটা করে করো দেখি। তো, একটু দেখো। কই, ফোনটা তো ধরছে না তো ফোনটা। বড় বৌদি ফোন রেখে গেছে। ফোন এই রেখে দেখো, গেছে? ফোনটা রেখে গেছে, তার মধ্যে ফোনটা সাইলেন্স করা। ফোনটা তো ফেলে রেখে গেছে। ও তো না বলে কোথাও যায় না। আমি একটু দেখি তাহলে কোথাও আছে নাকি। দেখো, একটু এগিয়ে যাও। রোদের মধ্যে ও বৌদি, তুমি কোথায় গেছিলা? দাদা বৌদি দাদা খুঁজছে আর তোমার বান্ধবীরা খুঁজছে। তাই? হ্যাঁ। ঠিক আছে, একটু জল খাওয়াবে। দিদি, তুমি কোথায় গেছিলে? আমি গেছিলাম আমার ওই মাসির মেয়েটার সাথে দেখা করতে রে। তোমার ওই যে মাসির মেয়েটা যা বিয়ে হলো, হ্যাঁ, ও তো শ্বশুর বাড়িতে আছে, ও তো মাসির বাড়িতে নেই। ও এসছে, তাই দেখা করতে গেছিলাম। আর এত ঘামছো তুমি। দাঁড়াও, বসো, তোমার জন্য আমি জল নিয়ে আসি, তারপরে শুনছি। তো একটু ডাক্তারখানায় গেছিলাম, বলা যাবে না কারোর কাছে। ও, আমি তো কাউকে কিছু জানাইনি যে আমার 4 মাসের বেবি পেটে আছে। আমি আজকে চেক আপে গেছিলাম, খুব কষ্ট হচ্ছে।
তো বললে বলা যাবে না, আমি না বলেই চলে যাবো এখান থেকে। উফ, আমার স্বামী 14 বছর বিয়ে করেছি, আজকে আমাকে অবিশ্বাস করে আজকে বিয়ে করে আমার বান্ধবীর সাথে বিয়ে করে চলে আসতে পারলো। তাদেরকে আমি কি বলবো, তাকে কি বলবো, বলার কিচ্ছু নেই। আমি আমার জায়গাটাই বেছে নেবো, আমি বাপের বাড়ি চলে যাব। আমি আমার বেবিকে আমি নিজের সন্তানকে আমি নিজের মতো করে মানুষ করব। আমি ওর বাবার ছাওয়াও দেখাতে দেবো না, আমি কাউকে বলবোও না, আমি চলে যাবো। ডাক্তার বললো বেবি ঠিক আছে। জল খাও। তোমাকে দেখে তো মনে হচ্ছে খুব ক্লান্ত। কিছু হয়েছে তোমার? না না, আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। তুমি কোথায় গেছিলে? আমি সারা বাড়ি খুঁজলাম, তোমার আমার ওই বাড়িতে গেলাম, পাশের বাড়ি গেলাম। আমাকে খোঁজার কি আছে? না বলে কোথায় গেছো? ফোনও রেখে যাওনি, ফোন রেখে চলে গেছো। ফোন প্রয়োজন পড়েনি তাই রেখে গেছি, ফোন প্রয়োজন হয়নি আমার, আমি একটু দরকারেই বেরিয়েছিলাম। আমাকে খোঁজার কিছু নেই তো, আমাকে খোঁজার কি দরকার আছে? কি তোমার শরীরে কি খারাপ লাগছে নাকি? না, আমি ঠিক আছি, যাও তোমরা ঘরে যাও, যা ঘরে যাও, আমি ঠিক আছি। যত সব ঢং। পিয়া, এ পিয়া, তোকে তো বিয়ে দেবো, তুই তো অনেক বড় হয়ে গেলি। আমার যখন বিয়ে হয়ে এসেছি আমি, তুই তখন ছোট্ট, শাশুড়ি মারা গেল তোকে আমার কাছে রেখে, সেই থেকে আমি তোকে সন্তানের মতো মানুষ করেছি। আমি তোকে ভালো দেখে একটা জামাই খুঁজে বিয়ে দেবো। আমি তো তোর মায়েরই মতন, বড় বৌদি, তো কি হয়েছে, আমি তোকে বিয়ে দেবো। না না বৌদি, তোমারই কাছে থাকবো, আমি বিয়ে করবো না। তুই পাগল, মেয়েরা কখনো মার কাছে সারা জীবন থাকে? পরের ঘরে তো দিতেই হয়। আমি তোকে খুব সুন্দর দেখে বিয়ে দেবো, তুই চলে যাবি। কিন্তু আমারও সুখবর, কিন্তু কি করব মা বল, আমি সুখবরটা আমি স্বামীর সাথে শেয়ার করবো যে সে কপাল আমার নেই। আমাকে একা একাই মানে সুখবরটা উপভোগ করতে হচ্ছে, না কাউকে বলতে পারছি, না কিছু করতে পারছি। দিদি, বলছি তোমার তো শরীরটা ভালো নেই দেখে মনে হচ্ছে, তাহলে রাত্রি রান্নাটা আমি করি, তোমার আর কষ্ট করে করতে হবে না। নেকা, আমিই করবো খুনি, তুই যা তোর বরকে নিয়ে শুয়ে থাক। এটা কি ধরনের কথাবার্তা বলছো তুমি দিদি? হ্যাঁ, আমি তো আমার বরটাকে ছেড়েই দিয়েছি, আমি তো আর থাকি না, তোকেই দিয়ে দিয়েছি। তো যা গিয়ে শুয়ে থাক, আমি করে নেবো রান্না, আমার কোনো কষ্ট হবে না, আমি করে নেবো। আমি যখন না থাকবো তখন তো তোকেই করতে হবে, তখন তুই করবি। সংসারটা তো তোর, আমার তো আর সংসার না। কি হলো? তুমি বললে রান্না করবে, এখানে এসে বসলে। আরে আমি দিদিকে বলতে গেলাম কি সোমাকে, যে দিদি তোমার তো শরীরটা ভালো নেই, আমি রান্নাটা করি। কি উত্তরটা দিল জানো? কি বললো? বললো তুই তো বরকে নিয়ে শুয়ে থাক, আমি রান্না আমি করতে পারি, যত সব ন্যাকামি। আমারও সহ্য হয় না, কারো ভালো করতে নেই, ওর ভালোর জন্য এখানে এসেছি, দেখো আমাকে এখন কত কথা শুনতে হচ্ছে। দেখো ওটু রাগ হয়েছে, ঠিক আছে, তোমাকে আমি নিয়ে এসেছি বলে ওটুকু রাগ আছে। তাহলে তুমি অত গায়ে মাখাবে না, যাও না, যাও, একটু হাতে হাতে করো গিয়ে, তুমি যাও। যত সব ন্যাকামি, আমারও ভালো লাগে না। চিরকুটটা এখানে রেখে যাই, আমি আর থাকবো না, আমি চলে যাই। আমার এই সাজানো সংসার, সাজানো গোছানো সব ফেলে রেখে আমি চলে গেলাম, আমি আর থাকবো না। তুই ভালো থাকিস। এ দাদা, দাদা ওঠ, এ দাদা ওঠ। কি হচ্ছে পিয়া? বৌদিকে তো সব জায়গায় খুঁজলাম, বাথরুমে খুঁজলাম, কোথাও নেই। এই দেখ তো কি চিরকুট পাঠিয়েছে। দেখো তো কি। তো চিঠি লিখে গেছে সোমা মনে হচ্ছে। লিখেছে রণ,
তুমি বিয়ে করে এসছো, আমি খুব কষ্ট পেয়েছি। তুমি যেদিন বিয়ে করে এসছো সেদিন আমার তোমার কিছু বলার ছিল, তোমাকে একটা সারপ্রাইজ দেওয়ার ছিল, কিন্তু আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। আমি মা হতে চলেছিলাম, সেদিন আমি তোমাকে জানানোর দরকার ছিল যে আমি মা হতে চলেছি, কিন্তু না, তুমি রমাকে বিয়ে করে এসে আমার পুরো পায়ের থেকে মাটিটাই সরিয়ে দিলে। আমি আর তোমাকে কিছু বলতে পারিনি। আমি 4 মাসের প্রেগনেন্ট, কিন্তু তুমি তো নতুন করে সংসার পেতেছো। আমি আমার সন্তানকে নিয়ে বাড়ি থেকে চলে গেলাম, কিন্তু তোমাকে আর এই কথাটা বলার হলো না নিজের মুখে যে তুমি বাবা হতে চলেছো রণ। তাহলে আমি এক কাজ করি, আমি সোমাকে নিয়ে আসি কি? চলো আমিও যাই। না, তুমি গেলে খারাপ দেখাবে, ঠিক আছে? আমি সোমাকে নিয়ে আসি। আমি রেডি হয়ে সোমাকে, তুমি চা করো তাড়াতাড়ি, আমি রেডি হয়ে সোমাকে নিয়ে আসি। জানিস তো পিয়া, আমি এই বাড়িতে এসেছিলাম কেন জানিস তো? তোর বৌদির ভালোর জন্যই এসেছিলাম। যে সেটা তোকে বলালে তুই আমি বলে তুই বুঝতে পারবি না যে কেন এসেছিলাম ভালোর জন্য। আমি খুব খুশি হয়েছি জানিস তো, আমাদের বাড়িতে না একটা পুচকু আসতে চলেছে। কি মজা হবে বল? হ্যাঁ খেলবো। হ্যাঁ, খুব মজা হবে। আমি খুব খুশি, কিন্তু এরকম না বলে চলে গেল, আমার খুব খারাপ লাগছে। তো দাদা গেছে ফিরিয়ে আসবে তোর বৌদিকে, তুই মন খারাপ করিস না। তো দাদা যখন গেছে বৌদিকে ঠিক নিয়ে আসবে। আমি খুব খুশি আছি, তুই খুশি হস না? এটা পুচকু আসবে, নিয়ে আমরা খেলা করবো। অনেকক্ষণ গেল, এখনো আসছে না তো। ওই তো এসছে। বসো, টিয়া বৌদিকে বসতে দে। তোমার সাথে আমার কিছু কথা আছে দিদি। বল। তুমি যে কাউকে কিছু না বলে চলে যাওয়াটা ঠিক করনি। আমি তো তোর সংসার তোকেই দিয়ে চলে গেছি রে, এখানে আমার এখন কোনো জায়গা নেই, কারণ তুই এখন এই সংসারের সব, তাই তোকে দিয়ে আমি আমার বাবা। তুমি না ভুল বুঝলে, জানো তো পুরো সত্যিটা তুমি জানো না আমি কেন এসেছি তোমার বাড়িতে। আমি তো তোমার বান্ধবী, আমি তোমার ভালোর জন্যই এসেছি। রণ কখনো বাবা হবে না এই কথাটা বারবার আমাকে যে বলতো। এবার রণ কি করছিল জানো? রণ একটা অন্য মেয়েকে বিয়ে করতে চলেছিল, তাহলে সেখানে আমি কেন তোমার জায়গাটা নষ্ট করব? এবার এটা ভাবো যে আমি বিয়ে করে কেন এসেছি নষ্ট করব। ও যদি একটা অন্য বাইরে থেকে যদি একটা অন্য মেয়ে আসতো, আজ তোমার সংসারটাতে কত অশান্তি বাঁধিয়ে দিত। আমি কি ভেবেছিলাম জানো? যে আমি রণের সঙ্গে বিয়ে করে আমি তোমাকে একটা বাচ্চা দিয়ে, কেন তুমি আমার ভালো বান্ধবী। আমি কখনো তোমাকে আমি খারাপ চোখে দেখি না, তোমাকে হারাতেও চাইনি যে একটা অন্য মেয়ে এসে সংসার অশান্তি করবে। তুমি তো চলে যেতে তাকে সেই অধিকারটা দিয়ে, তুমি তো এমনই মেয়ে, আমি তো তোমাকে চিনি। তা আমি ভেবেছিলাম আমি একটা বাচ্চা দিয়ে আমি চলে যাব, আমি এটাই চেয়েছিলাম। আমি রণের সঙ্গে কিন্তু সংসার করতে আসিনি, আমি শুধু তোমাদের একটা বাচ্চা দিতে এসেছিলাম। আমি তো অন্য কোথাও যে আবার বিয়ে করে সংসার করতে পারতাম, কিন্তু তুমি তো আর পারতে না, এটা তার জন্যই এসেছিলাম। হ্যাঁ, দেখে তোমার বেবি হবে আমি খুব খুশি হয়েছি। আর আমার তো সবেই 1 মাস হয়েছে, বিয়ে হয়েছে, আমি এসেছি। আমার কি, আমি আমার বাইরে যেখানে বাইরে পড়াশোনা করছিলাম বাইরের দেশে, আমি সেখানে চলে যাব। যে আমি নতুন করে বিয়ে করে আমি আবার সংসার পাতবো, আমাকে তো কেউ চেনে না ওখানে, মানে চিনলো মানে সেইভাবে তো আমাকে জানেও না ওখানকার লোকেরা। ওই জন্য আমি চলে যাচ্ছি, তোমার সংসার আমি তোমাদের ফিরিয়ে দিয়ে যাচ্ছি। তুই কোথায় যাবি? তুই থাক। না, এটা হয় না। একটা ছাদের তলায় দুটো সতীন নিয়ে কেউ সংসার করতে পারে না। কেন করতে পারে না? অনেক জায়গায় আছে, অনেক জায়গায় আছে। তুইও সংসার কর, আমিও সংসার। না, আজ যদি এইটা যদি তুমি ভাবতে, তাহলে তুমি এই ব্যাগ নিয়ে রাতের অন্ধকারে একটা চিঠি লিখে চলে যেতে পারতে না। এটা কেউ স্বামীর ভাব কাউকে কেউ দিতে পারে না, ঠিক আছে? আমি চলে যাচ্ছি। না, তুমি থাকো, দুজনকে নিয়ে না, আমি তোমাকে আমি হারাতে চাইবো না। হারানোর কিছু নেই, আমি তোমাদের সঙ্গে ফোনে যোগাযোগ রাখবো, কথা বলবো। আর সব থেকে তো আমি অপেক্ষায় আছি, আমি ফোনে পুচকুটাকে দেখবো, আমি ভিডিও কল করবো, রোজ কথা বলবো তোমাদের সঙ্গে। কিন্তু আমি সত্যি আমি তোমার সঙ্গে সংসার করতে আসিনি। আমি আজ হলো কাল হলো আমি চলে যেতাম। আমি শুধু একটা বাচ্চা দিতে এসেছিলাম আমার বান্ধবীর জন্য, কেন ওকে আমি খুব ভালোবাসি ছোটবেলা থেকে। না, তোমাকে আমি হারাতে চাই না, দেখো সোমাকে আমি হারাতে চাই। ওকে আমি যাতে না এত ভালোবাসি কেন জানো তো? ওর বাবা পুরো পড়াশোনার খরচাটা ওর বাবা আমাকে চালিয়েছে, এই জন্য আমি ওকে খুব ভালোবাসি। ও বান্ধবী না, নিজের দিদির মতন দেখি। ঠিক আছে, তোরা থাক, আমার কোনো অসুবিধা নেই, আমি খুশি মনে চলে যাচ্ছি, কিছু মনে করিস না। আরে চলে যাবি কেন? না না, তুই থাক না, দুইজনে একসাথে সংসার একসঙ্গে হয় না। আছে। আরে আমি তো বরকে তো ভালোবাসি না, তাহলে সংসার করবো কি? আমি তো একটা বাচ্চা দিতে এসেছিলাম,
তোর বরকে তো তুই ভালোবাসিস, 14 বছর প্রেম করে আবার বিয়ে করেছিস, এটা 14 বছর ধরে সংসার করছিস, সেটা তোদের থাকারই দরকার, তোরা সুখে থাকিস। আর আমি ওকে কি ভালোবাসি নাকি পাগল? কি ওর সঙ্গে সংসার করবে বলতো? আমি একটা বাচ্চা দিতে এসেছিলাম, কিন্তু আমি খুব খুশি হয়েছি যে নিজস্ব তোর বেবি হবে। আমি আসলাম। দেখ যেটা ভালো বুঝবি সেটা। ভালো থাকো। যাও ওকে একটু এগিয়ে দিয়ে আসো, যাও এগিয়ে দিয়ে আসো। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনি তো আমার ভিডিও আপনারা দেখেনি, আর কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। আর আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।